গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। কত বড় কুইড়া মানুষ হলে এইরকম করে। আমি এত সুন্দর একটা টাকা দিয়ে স্ট্যান্ড কিনেছি, তবুও স্ট্যান্ডে লাগাইনি, জলের বোতল লাগাইছি। মানে স্ট্যান্ডটা ফিট করতে 5 মিনিট সময় তো লাগবে, সেই 5 মিনিট সময়টাও আমি দেবো না। ওর জন্য আমি জলের বোতলে স্ট্যান্ড বানিয়ে ভিডিও করতে বসে পড়ছি। তো চলো দেখিয়ে দিই, দুটো প্রোডাক্ট দেখিয়ে দিই। কি গরম লাগছে, কি কুইড়া হয়ে গেছি, কোথাও বেরোতে ইচ্ছে করে না। মানে মনে জোর করি যে না আজকে বেরোবো, অমনি মনে হয় আমার পাকেও চেপে ধরছে, মনে হয় পাকেও বেঁধে দিছে, মনকেও বেঁধে দিয়েছে, বেরোতে আর ইচ্ছা করে না। কিন্তু বেরোতে ইচ্ছা করুক চাই না করুক, মহিলা তো, শপিং করাটা কখনোই মন থেকে যায় না। এটা অ্যাকচুয়ালি একটা ব্যাড হ্যাবিট। মানে আমার এত ব্যাড হ্যাবিট হয়ে গেছে শপিং করার, যে আমি খাই পর্যন্ত না। খাওয়ার পয়সাটা, একটা মিষ্টি খাইতে ইচ্ছে করে, একটা ক্যাডবেরি খাইতে ইচ্ছে করে, একটা বাইরের কোনো মোমো হ্যানা ত্যানা ফিশ ফ্রাই কাটলেট খাইতে ইচ্ছে করে, সেই পয়সাটা পর্যন্ত বাঁচিয়ে আমি জামা কিনি। কেন, আজকালকার যুগে যা দাম খাওয়ারের, টিফিনের, মানে সেই পয়সায় মিশো জামা দিয়ে দেয়। মিশো 100 টাকায়ও জামা দেয়, মিশো 150 টাকায়ও জামা দেয়। তা আমি ভাবি 100-150 টাকার মিষ্টি খাওয়ার টিফিন খামো, ওই 100-150 টাকা একটা জামা হয়ে দিব। মানে কি বাজে অভ্যাস। তো এটা আমি যেহেতু ট্রাই করে দেখছি, তার জন্য এটা খোলা। তো দেখে নাও, অ্যানাদার বেবি ডল ড্রেস। আবার সেই বেবি ডল। তবে হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এটা নাইট ড্রেস, কিন্তু যেহেতু মিশোতে বেবি ডল লেখা থাকে, ওর জন্য আমিও বলি বেবি ডল। আদৌ বেবি ডল না ছেবি ডল আমি জানি না। যাই হোক, অ্যানাদার ব্ল্যাক বেবি ডল। কিন্তু এটা হচ্ছে ওটার মতন ট্রান্সপারেন্ট না। আগেরটা ছিল মারাত্মক লেভেলের ট্রান্সপারেন্ট, কিন্তু এটা ট্রান্সপারেন্ট না, এটা একটা গ্লসি কাপড়, স্টেইন লাইক স্টেইন টাইপের, স্টেইনের যেরকম কাপড়গুলো হয় সেই টাইপের। পিছনে এরকম একটা পেছনে বাঁধার জন্য দেখছো দুই দিকে দুটো বেল্ট টাইপের দেওয়া রয়েছে। আর ব্যাকলেস, মানে ডিপ ব্যাকলেস টাইপের, আর এই পেছনে দুটো বেল্ট টাইপের দেওয়া বাঁধার জন্য। আর কাপড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা গ্লসি ভাব স্টেইন টাইপের কাপড়। আর সামনেটা এরকম নেট, আর সামনে দুটো এরকম একটা বো টাইপের করা রয়েছে। আর অবশ্যই শর্ট, কিন্তু ঘের আছে, বেশ একটা ঘের আছে। মানে গায়ের সাথে চেপে থাকবে না, বেশ একটা ঘের টাইপের, ভালো লাগবে। এটা অনলি 200, আন্ডার 200, সরি আন্ডার 200। আর কিছু দেখানোর দরকার নেই, এইটুকুনি ঠিক আছে। এবার এটা, এটা এখনো খুলিনি। আমার জানো হট প্যান্ট পরার বেশ শখ, অ্যাটলিস্ট ভিডিও বানানোর জন্য, বা কোথাও যাই, ভবিষ্যতে মেয়েকে নিয়েও কোথাও গেলাম, যদি কখনো দার্জিলিং যেতে পারি, বা পুরী, বা আবার দীঘা, বা মন্দারমণি। তো একটা কিনেছি তোমরা জানো হাতিবাগান থেকে, কটন কাপড়ের, কিন্তু ওটা বেশি বাইরে পরার থেকে কি, ওটা একটু ঘরে বা রুমে রুমে পরলেই বেশি ভালো লাগে। যদিও ওটা বেশ সুন্দর কাপড়, ওটা পরে আরামসে বাইরে যাওয়া যায়, কোনো ব্যাপার না। ওটা পরে ফ্লাইটেও চড়া যায়, দারুণ। ওরকম পরে মানুষ ফ্লাইটেও চড়ে, আমি যখন আগে চড়েছি তখন দেখেছি। যথেষ্ট মোটা কাপড়, কোনো ভিজিবল না, কোনো পাতলা কাপড় নয়, কোনো ভিজিবল না। কিন্তু তবুও ডেনিমের প্যান্ট, হট প্যান্টের একটা মজাই আলাদা, ডেনিমের সাথে কারো তুলনা হয় না। তো ভাবলাম একটা ডেনিমের নিয়ে নিই। এমনকি আমি এটাও যে পরে রয়েছি, এটা খুব পাতলা মেটেরিয়াল, খুব থিন মেটেরিয়াল, মানে পারফেক্ট ডেনিম নয়, সস্তা, অনেক সস্তা। আমি যখন এটা নিয়েছিলাম ওই 120 টাকা, 130 টাকা নিয়েছিলাম। জায়গা জায়গা দিয়ে একটু একটু ছিঁড়েও গেছে, জানো না, কিন্তু সেটা বোঝা যায় না। তো যাই হোক, তো এটা পরে আর বাইরে যাওয়ার মতন অবস্থায় নেই, আর কদিন পরে পুরোটাই ছিঁড়ে যাবে। ভিডিও বানাতে বানাতে পুরো যাতা অবস্থা করে দিয়েছি।
তো ভাবলাম একটা কিনেই নেই, তাই একটা কিনে নিয়েছি। তারা একটু শর্ট ভিডিওর জন্য। তো আমার কোমরের সাইজ, আমি জিন্স কিনি যে 32 সাইজের কিনি, সাধারণত 32 সাইজের কিনি, কিন্তু কোনো কোনোটা আছে আমার 30, কোনো কোনোটা 30ও হয়ে যায়। মানে যেগুলো খুব স্ট্রেচেবল, মারাত্মক লেভেলের স্ট্রেচেবল, ওগুলো আমার 30ও হয়ে যায়। তো এটা আমি 32ই অর্ডার দিয়েছি। জাস্ট ভাবতে পারছো, 198 টাকায়, 198, এগুলোই জগৎপুরে পর্যন্ত 300, 350, 400 টাকার নিচে দেয় না। কোনো শপিং মলে যাবে 300, 400 টাকার নিচে দেবে না। এমনকি ধর্মতলায় পর্যন্ত 250 টাকা। আর একটু পুরোনো টাইপের কিরকম একটু থাকে কিছু কিছু 200 টাকায়, কিন্তু সাধারণত 250 টাকায়। আর মিশোতে মাত্র 198 টাকায়। আর যদি অনলাইন পেমেন্টে নিতাম আরও কমে হয়ে যেত। আর যখন মিশোতে মাঝে মাঝে সেল থাকে, আরও আরও 5-10 টাকা কমে দিয়ে দেয়। আমার তো খুব পছন্দ হচ্ছে, পরে দেখতে হবে ফিটটা কিরকম, তাহলেই বোঝা যাবে। তো আপাতত এই দুটোই দেখালাম। আরও দুই একটা জিনিস আছে যেগুলো, আসবে, এখনো আসেনি। আর পার্পেলের যে প্রোডাক্টটা, ওটা আমি তোমাদের কালকে দেখাবো। ওটা নিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করছি, কি এক্সপেরিমেন্ট করছি কি করছি না ওটাও কালকেই বলবো। আর কিছু প্রোডাক্ট অর্ডার দেওয়া আছে যেগুলো কালকে আসবে। আসলে অবশ্যই কালকে না, ওটা হয়তো 2-3 দিন পরে আসবে। যখনই যেটা আসবে তোমাদের আমি দেখিয়ে দেবো। চলো টাটা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা টাটা টাটা। তো 32 সাইজ ঢিলা হচ্ছে, ঢিলা, একটু ঢিলা, এতটা ঢিলা, তবুও ঠিকই আছে।